ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর যে খবর, সেই খবর প্রকাশের পর থেকেই বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশের ছাত্র জনতা এবং ওসমান হাদির যেই সহযোদ্ধারা আছেন জুলাই, সেই সহযোদ্ধারা। আমরা এতক্ষণ ছিলাম শাহবাগ মোড়ে, সেখানে আমরা আসলে দেখেছি যে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা গত রাত থেকে অবস্থান নিচ্ছে। তাদের যেই বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছিল। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি তারা একটি জমায়েত হয়ে মিছিল নিয়ে বাংলা মোটর অভিমুখে গিয়েছে এবং সেদিক থেকেই আবার ঘুরে শাহবাগ দিকে আসবে। আমরা এই মুহূর্তে আছি ইন্টারকন্টিনেন্টালের সামনে, যেহেতু ওই পাশটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেক্ষেত্রে এখানে যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা কিন্তু নিয়েছে পুলিশ। পুলিশ ব্যারিকেড দিয়েই এখানে অবস্থান করছে এবং তাদের যে নিরাপত্তা বেষ্টনী, সেটি তারা দিয়েছে এবং যেই নিরাপত্তা তারা আসলে যেটি বলছেন যে সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের যে নিরাপত্তা, সেটি আসলে তারা নিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই আমরা শাহবাগে ছিলাম। শাহবাগে যে অবস্থান ছিল, সেই অবস্থান কিন্তু চলছে এবং বাত জুমা তাদের যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, সেই কর্মসূচিও অনুষ্ঠিত হবে জুমার পর এবং শাহবাগ মোড়েই জুমা নামাজ পড়া হবে। সেখান থেকেই পরে তাদের যে কর্মসূচি, সেটিও চলবে। তবে তাদের যেই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি যারা করছিলেন, তাদের একটি বড় অংশ তারা এখান থেকে মিছিল নিয়ে তারা যেই বাংলা মোটর অভিমুখে যাত্রা করেছে, সেই বাংলা মোটর অভিমুখে যাত্রা শেষে তারা আবারও শাহবাগে এসে অবস্থান করবেন। আমরা ইতিমধ্যেই যেটি জানিয়েছি, গতকাল রাত 9:45 যখনই সিঙ্গাপুর থেকে খবর আসে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর, তারপর থেকেই আসলে একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে দেশে, সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। কারণ তারা বলছে যে এক সপ্তাহ পার হয়ে গেছে, তারপরেও ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা যায়নি। তাদের যেই মূল হোতা, সে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। সেই কিভাবে আসলে পালিয়ে গেছে এবং সেই পালিয়ে যাওয়ার প্রতিরোধ করেন এবং তারা বলছেন যে এই যে খুনিরা পালিয়ে যাচ্ছে, এটি আসলে অশনি সংকেত, এটি কোনো ভালো কিছুর বার্তা দেয় না বলে তারা বলছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে অবিলম্বে সেই বিচার নিশ্চিত করতে হবে। তো এ ছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমার কাছে সবশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।